আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোন নিয়মিত কোরআন শিক্ষার অনন্য আয়োজন বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিক্ষা অনুষ্ঠান উপভোগ করছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাই বোন, দ্বাদশ ক্লাস তথা 12তম ক্লাসে আমরা প্রথমেই দেখে নেব আমরা এর আগে যে ক্লাসটা করেছি তার একটি ছোট্ট দৃশ্য। তারপরেই আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ মৌলিক পড়া নিয়ে আপনাদের সামনে থাকব। আল্লাহ তাআলার এই অনন্য জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আমাদেরকে কোরআনের পাশেই থাকতে হয়, কোরআনের সাথেই চলতে হয়। তার ধারাবাহিকতায় আমরা আজকে কোরআন শিক্ষার এই আয়োজনে দেখব যে আমরা গত ক্লাসে কি পড়েছি। আমরা এই পড়াটা পড়েছিলাম আলিফ বা আলিফ মিম আলিফ সিন লাম ওয়াও। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি কোরআন থেকে দেখি আমরা আরবি হরফ শিখতে পারি কিনা। সরাসরি কোরআনেরই আয়াত এবং কোরআনের সূরার অংশ বিশেষ আমরা সেদিকে একটু নজর দেই। এখানে আছে কোরআন থেকে হরফ শিখি, কোরআন থেকেই কোরআন শিক্ষা। আপনাদের সাহস বৃদ্ধির জন্য এই কৌশলটুকু আমরা অবলম্বন করেছি। দেখুন তো এখানে যে হরফগুলো আছে এগুলো আপনি চিনেন কিনা। প্রথম হরফটার নাম কি হতে পারে? আলিফ, তারপর লাম, তারপর মিম। আলিফ লাম মিম, এটা হলো রাল, এটা লাম, এটা কাফ, এটা আলিফ লাম কাফ তা বা। লাম, লামের সাথে আলিফ, তারপর র, তারপর ইয়া, তারপর বা, এরপর ফা ইয়া হা। মাঝখানে আমরা যা দেখছি সোয়ালাম ইয়া, তারপর তিনটা নুক্তা জিম বা জিম, এগুলো হচ্ছে মানে বিভিন্ন যেই থামা, যেমন দাড়ি কমা কোলন সেমিকোলন বিরাম চিহ্ন যেগুলো আমরা বলে থাকি, এগুলো আরবি বিরাম চিহ্ন। যেদিন আমরা কোরআন পড়ব, কোরআনের সবক নেব ইনশাআল্লাহ, সেদিন আপনাদেরকে বলে দেব কোন জায়গায় কিভাবে থামতে হবে অথবা থামতে হবে না। এরপরে এটা হা, গোল হা, এটা দাল, এটা ইয়া, এটা লাম, এটা লাম, এটা মিম, এটা তা, এটা কফ ইয়া নুন। ব্যাস এমনি করে দেখুন আপনি চিনেন কিনা সব। আলিফ লাম জাল ইয়া নুন, ইয়া ওয়াও হামজা, মিম নুন ওয়াও নুন বা আলিফ, লাম গইন ইয়া বা, ওয়া ইয়া কফ ইয়া মিম ওয়াও নুন, আলিফ লাম সাদ লাম ওয়াও গোলতা ওয়াও মিম মিম আলিফ। এমনি করে পুরোটা। আমরা এর পরে একটি গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাব, সেটা হচ্ছে আগামী ক্লাসে দ্বিতীয় পর্বের পরীক্ষা। দ্বিতীয় পর্বের পরীক্ষা মূলত যুক্ত হরুফের উপরেই এই পরীক্ষাটা আয়োজন করা হয়েছে, মানে মূল্যায়ন। তো আমরা দেখি তো আগামীকালকে যে পরীক্ষাটা হচ্ছে সেটা কি। আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি। নিম্নোক্ত হরফগুলোর নাম বাংলায় লিখুন। ব্যাস ইজি। এগুলোর নাম আপনার বাংলায় লিখতে হবে। বাংলায় আমরা একটু লেখার চেষ্টা করে দেখিয়েছি যে আপনার যাতে সহজ হয়, সেজন্য উত্তরটা আমরা বলে দিয়েছি সাথে। যেমন প্রথম হরফটা কাফ, তারপর হামজা, তারপর লাম, তারপর আইন, তারপর দাল। এর পরেরগুলো আপনারা একটু বলার চেষ্টা করুন আমি বলার আগেই। দেখুন প্রথম কি আছে? আইন, তারপরেরটা কাফ, তারপর বা, তারপর হামজা, তারপর ইয়া। এরপরে যদি আমরা আসি আবার আলিফ বা ইয়া কাফ মিম, ঠিক এভাবেই আলিফ বা ইয়া কাফ মিম। এরপরে হচ্ছে হা কাফ লাম হা। একটু খেয়াল করুন এরপরে কি হবে। এই রমজান মাসে জাকাত দিতে হয় বেশি বেশি, ধনীরা জাকাত দিয়ে থাকেন, সেই জাকাত এভাবে লিখতে হয় জাকাত ও গোলতা যেভাবে দেয়া আছে, তা কাফ আইন বা তা কফ হা তা হা। দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে জানার বিষয়ে আমরা মূল্যায়ন করেছি যে যুক্ত হরফের সাথে মুক্ত হরফ মিলাবো। এই একটি
পর্ব আপনারা অনেক বড় করে করেছেন ক্লাসে, তো সেটা কি অন্য কিছু হরফ যোগ এবং বিয়োগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে নতুন করে আর একটা সেট আপ দেওয়া যায় কিনা সেভাবেই, যেমন বা, কাফ, আইন, তাহা, ব্যাস। আশা করি এটাও আপনারা ভালো করবেন যেহেতু পরের পর্বে। আর প্রশ্নগুলো এভাবেই, যখনই আপনি বইটা সংগ্রহ করবেন সাথে সাথে আমরা এই প্রশ্ন সেট দিয়ে দিই। একটু দেখুন এদিকে পড়াগুলো, জালের দিকে যাওয়া যাচ্ছে, জোয়া, আলিফ, মিম, ঝা, হামজা, র, মিম, তোয়া, আলিফ, এমনি করে করে যত আছে। যুক্তাক্ষরকে মুক্তাক্ষরে প্রকাশ করুন, অবশ্যই আপনারা পারবেন, কারণ এটা হচ্ছে লাম, কাফ, নুন, হা, এরপরে আইন, ইয়া, নুন, গোল, হা, এগুলো তো অবশ্যই পারেন। এবং এর উপরে অনেক প্র্যাকটিস করানো হয়েছে, কয়েকটি পর্ব আমরা এর উপরে করিয়েছি। এখন তো অনেকেরই হাত পাকা হয়ে যাওয়ার কথা। সোয়ালাম, আলিফ, গোলতা না এখানে, এরপর ইয়াসিন, তা, গোলতা, লাম, হা, এমনি করে করে আর কি। আমরা এই জায়গায় একটা চমৎকার পড়া আছে, সেটা হচ্ছে নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন, চতুর্থ জিজ্ঞাস্য বিষয়। একটু দেখেন এখানে দেয়া আছে হা, ফা, দাল, কিন্তু বানাতে হবে নুক্তা দিয়ে, খ বানাতে হবে, হাটাকে খ বানাতে হবে, ফাটাকে কব বানাতে হবে, দালটাকে জাল বানাতে হবে। এর চেয়ে বড় একটি কাজ কিন্তু আপনারা করেছেন, সেটা হচ্ছে বর্তমান হরফের নাম লিখুন এবং কাঙ্ক্ষিত হরফ তৈরি করুন। সেই জায়গাটিতে আপনারা কিন্তু সাকসেসফুল হয়েছিলেন। তাহলে এটা তো আরো সহজ, তাই না? এখানে তো অর্ধেক জিজ্ঞাসা হয়েছে, ওটা ছিল আরো এর চেয়ে দ্বিগুণ জবাব, সেটাও আপনারা পেরেছিলেন। আমরা একটু দেখে নেই কিভাবে এটা তৈরি করতে হয়। শিন, জিম, ঝা, দোয়াত, মিম, ইয়া, গইন, ফা, তা, কফ, এখানে নুন বানাতে বলছে না, এটাকে নুন বানাতে আমরা নুন বানিয়ে ফেলেছি। তারপর এটাকে বা বানাতে, এখানে কি করলে বা হবে একটু আমরা একেবারে হাতে কলমে দেখার চেষ্টা করি। এরপরে আইনটাকে গইন বানাতে বলছে, এরপরে তোয়াটাকে জোয়া বানাতে বলছে, এটাকে ফা বানাতে বলছে। হ্যাঁ অবশ্যই এটা ফাও হবে, কফও হবে, দুইটাই বানান যায়, এখানে আমরা ফা বানাচ্ছি। এরপরে তা বানাতে বলা হচ্ছে, এখানে কি করলে যেন উপরে দুই নুক্তা দিলে তা হবে। এরপর ইয়া, এখানে কি করলে ইয়া হবে, এই যে দেখুন নিচে দুই নুক্তা। এরপরের পরেরটা আরো সুন্দর পড়া, এটা খুব এনজয় করার মতো পড়া। রেখা টেনে উচ্চারণের সাথে আরবি অক্ষর মিল করুন, চমৎকার। এখানে কি কি আছে, তা, কফ, র, তিনটা অক্ষর আছে এখানে। তায়ের দিকে তা নিবেন, কফের দিকে কফ, র এর দিকে র। এটা কিন্তু আপনার মূল্যায়ন পরীক্ষা। এটা যদি আপনি পারেন, অ্যাটলিস্ট পিছনে সব পড়া পেরেছেন, এটাই আমরা বুঝে নেব। এরপরে সিন, জিম, আইন, গোলতা, সিন, জিম, আইন, গোলতা, তা, হা, কাব, দাল, একেবারে চমৎকার পড়া। এরপরে আইন, সোয়া, তোয়া, ওয়া, গোলতা, আইন, সোয়া, তোয়া, ওয়া, গোলতা। এরপরে এই জায়গাটা তো আরো সহজ, খ, জোয়া, মিম, ঝা। নিজের প্র্যাকটিস নিজে করুন এবং একান্ত না পারলে বইয়ের সহযোগিতা নিতে পারেন, অথবা পূর্বের পর্বগুলো থেকে আপনি এর পাশাপাশি যুক্তাক্ষর যেখানে আমরা পড়িয়েছি যে পর্বগুলোতে, সেগুলো থেকে আপনি হেল্প নিতে পারেন। সা, হা, হামজা, ইয়া, জাল, একটু দেখুন, চমৎকার। শিন, গইন, লাম, ইয়া, হা, নুন, ফা, জোয়া, হা, নুন, ফা, জোয়া। আমরা এই একক শিক্ষার আগে একটি কবিরা গুনাহ জেনে নেই। বিনা দোষে অপর কোনো মুসলমানকে অভিশাপ দেয়া বা বদদোয়া করা, এটা কবিরা গুনাহ। একজন মুমিন যদি আর এক মুমিনকে বদদোয়া করে, ওই বদদোয়া পাওয়ার উপযুক্ত যদি ওই ব্যক্তি না হয়, সে নারী হোক কিংবা পুরুষ, যার উপরে বদদোয়াটা দেয়া হলো, অভিশাপটা দেয়া হলো, সে যদি ওইটার উপযুক্ত না হয়, তাহলে যে বদদোয়া করলো তার দিকে ওই অভিশাপটা ফিরে আসে। আমরা কারো উপরে অভিশাপ না দিই, একটু দোয়ার হাতটা বেশি প্রসারিত করে দিই। আরবি হরফের উচ্চারণ লিখতে গিয়ে বাংলায় যে বর্ণটি প্রথমে আসবে সেটি ওই আরবি হরফের একক। যেমন ধরুন, এই উদাহরণটা বোঝার জন্য সরাসরি আমরা স্ক্রিনে আবার চলে এসেছি। এ হলো আলিফ, এটা উচ্চারণ করেছিলাম আমরা সরেয়া, লয় রস্বীকার, ফা, আলিফ। আলিফের এককটা কি দেখুন, এককের ঘর তৈরি হয়ে গেছে, সামনেই আসবে একক অ।
যদিও আপনারা দেখছেন এটা স্বরে আ, আসলে স্বরে আটা স্বর অ ছিল আগে, তারপর আকার যোগে এটাকে স্বরে আ বানানো হয়েছে। তাহলে আলিফের একক দাঁড়ালো অ, স্বরে অ। এরপরে এই হরফটার নাম আমরা কি লিখব? বা। এখানে ব তারপরে আকার, কিন্তু একক হলো উচ্চারণের প্রথম অক্ষর, যেটা শুধুমাত্র অক্ষরটা নিবেন, এর আকার ওকার রস্যুকার দীর্ঘিকার এগুলো আসবে না, শুধুমাত্র অক্ষরটা আসবে। যেমন বায়ের একক হলো ব, তায়ের একক হলো ত। এই যে একক, এইটা একটু দেখুন, এই এককের লাইন কিন্তু এটা, এই জন্য আমরা এককের একটা লাইন করেছি। এটা হলো উচ্চারণের লাইন, এ হলো হরুফের লাইন। এরপরে তার তায়ের একক ত, সায়ের একক স, জিমের একক জ, হায়ের একক হ, জিমের একক জ, ক্ষয়ের একক ক্ষয়ই থাকবে। এটার কারণ হচ্ছে এইভাবে আপনি 9টা অক্ষর পাবেন যেই হরফগুলো জবর উচ্চারণ হলেও আকার না হয়ে একক উচ্চারিত হয়। ওই হরফগুলো উচ্চারণের সময়ই অলরেডি আকার ওকার কিচ্ছু থাকে না, বিধায় আমরা ওগুলোকে হরুফে মুস্তালিয়া বলে। এটা নিয়ে একটা অধ্যায় তৈরি আছে আপনাদের, এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ক্ষয়ের একক ক্ষয়, যেহেতু এটা আকার ওকার কিছু নাই, এটা এভাবেই চলে যাচ্ছে। ক্ষয়ের এককটাও ক্ষয়ই হবে। এরপরে দালের একক দ, জালের একক জ, রয়ের একক রই থাকবে, ঝায়ের একক ঝ, সিনের একক স। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ইয়া পর্যন্ত আমি যাব, কিন্তু তার আগে আমরা একটু জেনে নেই আমরা নিজেরা পারি কিনা। আচ্ছা, জিমের একক জ, দালের একক দ, এমনি করে করে বলতে বলতে আমি এখন আপনাদের কাছে যদি বলি যে এই পড়াটা আরেকটু এগিয়ে নেই একই সাথে, তাহলে আমরা একটু দেখি তো পারি কিনা। যেমন যদি এখন বলি, বলেন তো দেখি, সিনের একক কি হবে? আমার মনে হয় আপনার পাশে থাকা ছোট্ট ছেলেটি বলে ফেলেছে সিনের একক স। কারণ হচ্ছে সিন তো আমরা লিখি এইভাবে, সিন, তাহলে প্রথম অক্ষরটাই যাবে শুধু, সেটা হলো স। সিনের একক স, তাহলে সিনের একক কি হবে? সিনের একক তালব্যস্য, যেটা যদি আরেকবার লিখে দেখাই, শিন, উচ্চারণটা ছিল শিন, একক হবে তালব্যস্য। এমনি করে সদের একক স, দদের একক দ, তয়ের একক ত, জয়ের একক জ। আচ্ছা, বলতে বলতে যদি আমরা একটু সামনে এসে, এটার একক কি হবে? আপনার পরে আপনিই পারেন, আপনি একটু মনোযোগী হন। আমি আপনাকে শুধু লাইন দেখাই দেব, পড়বেন তো আপনি, কিন্তু আমার সাথে থাকতে হবে, আপনি ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। লাম, একটু দেখুন, এই হরফটার নাম আমরা বলছি লাম। লামের একক কি? ল। এককটা কোথায় পেলেন? কারণ লাম লিখতে প্রথমে ল লাগে। এবার বলতে হবে মিমের একক কি? হরফটা তো আপনারা চিনেনি, মিমটা তো চিনেন। মিমের একক কি হবে? মিমের একক ম, কারণ মিম লিখতে দুইটা ম লাগে, তো ম, প্রথম মটাই হলো মিমের একক। যদি আমরা এভাবেই চিনি তাহলে ইয়ের একক কি? শুধুমাত্র ব্যতিক্রম একটা অক্ষর, সেটা হচ্ছে হামজা। এই হামজাটা যদি আমরা বলি তাহলে থিওরি অনুযায়ী হামজা, হামজার একক হওয়ার কথা ছিল হ, না তাই না? কিন্তু না, হামজার একক হ নয়। হামজার এককটাকে একটু ভিন্নতা আছে এখানে, সেটা হচ্ছে সর। অর্থাৎ আলিফের একক যা, হামজার একক তা। মনে থাকবে তো? শুধু একটা ব্যতিক্রম, আর বাকি সব ঠিক আছে। ইয়ার একক ই, ওয়াইয়ের একক ও, দালের একক দ, একেবারে আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। কিন্তু
শুধুমাত্র ব্যতিক্রম হবে কোনটা, হামজাটা। এছাড়া অন্য সব কিছু ওই রকমই থাকবে। শিনের একক স আমরা দেখতেছি একেবারে এককগুলো চলে আসছে। তয়ের একক ত, জয়ের একক জ, আইনের একক অ, গয়নের একক গ, কফের একক কয় বফলা ক, ক ল ম, নুনের একক হলো ন, কারণ নুন লিখতে এখানে দুইটা ন লাগে, প্রথমটায় দীর্ঘকার, দীর্ঘকার থাকবে না একক, কারণ শুধু বাংলা অক্ষরটি আসে ন। তারপর ওয়া এর একক হবে ও, এই যে দেখুন ও। এরপরে হায়ের একক হবে হ, এটাই স্বাভাবিক থিওরি অনুযায়ী। হামজায়ের একক কি হবে, সবাই ভাবছেন হামজার একক হবে হ, কারণ এটাই তো থিওরি। তো শুধু এই একটা জায়গায় ব্যতিক্রম, সেটা হচ্ছে হামজার একক হবে অ, যেটাকে আমরা স্বর অ বলি। আলিফের একক যা, হামজার একক তা, এই কথাটুকু শুধু একটু মনে রাখতে হবে। আপনাদের পরবর্তী যে পরীক্ষা আছে সেখানেও কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে যে হামজার এককটা কি। একক সম্বন্ধে মূল্যায়ন যখন আমরা করার চেষ্টা করব তখন ইয়া এর একক হবে কি, রস্যই, একেবারে বোঝাই যাচ্ছে ই। এরপরে গোল তাই, এটার এককও হবে ত, এই ইয়া এটারও একক হবে ই। শিক্ষার্থী ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কম সময়ের মধ্যে একটি থিওরির মাধ্যমে আমরা জেনে নিলাম হরফের একক। এটার উপর ভর করেই কোরআন তিলাওয়াতের একটি জায়গায় আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। কোনো তাড়াহুড়া নয়, ধৈর্য এবং আন্তরিকতার সাথে আমরা আগাতে থাকি। আমাদের বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখে অনুষ্ঠান উপভোগ করুন। ইনশাআল্লাহ প্রত্যেকে কোরআন পড়তে পারবেন সুন্দরভাবে, বিশুদ্ধভাবে। সেই মহান আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আজকে বিদায় নিচ্ছি। কামনা করছি আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে রাখুন, নিরাপত্তার সাথে পরিবার স্বজনদেরকে নিয়ে করোনা মুক্ত জীবন এবং রোগবালাই থেকে হেফাজতের মাধ্যমে কোরআন শিক্ষা, সিয়াম সাধনায় যেন আল্লাহর প্রকৃত বান্দাবান্দি হিসাবে নিজেদেরকে গঠন করতে পারি, সে প্রত্যাশাই আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।